নমস্কার বন্ধুরা, মাইথি হাস্তিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে আবার স্বাগত। তো যেমন বলেছিলাম যে আমরা একটা এরপরে কমেন্টের উপরে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তো আজকে এসেছি 10টা কমেন্ট নিয়ে। যারা কমেন্ট করেছো তাদেরকে অ্যান্সার দিতে পারিনি, অনেক সময় ব্যস্ততার কারণে। একা মানুষ বুঝতে পারছেন, সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো ভাবেন হয়তো রিপ্লাই মেসেজ কমেন্ট দেখে দাদা, হয়তো রিপ্লাই দেয় না। ব্যাপারটা সেটা নয়। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে মুরগিকে না দেখে সেটার উপর জাজমেন্ট করা একদমই উচিত না, ঠিক আছে? আপনি কমেন্ট করেছেন, অনেক দাদারা কমেন্ট করে যে এই ওষুধ কী ওষুধ দেবো, এরকম প্রবলেম কী ওষুধ দেবো। প্রথমত এইভাবে কখনো বলা যায় না। একটা মুরগির লক্ষণ একাধিক হতে পারে, সেটাকে না ভিডিওর মাধ্যমে দেখলেও তাও অনেকটাই বোঝা যায়, কিন্তু এমনিতে তো বোঝাই যাবে না, ঠিক আছে? তো যদি কোনো ভাই মনে হয় যে এ আমাকে ভিডিও কোনো রকমভাবে যদি দিতে পারেন, তো সেটা দেখে আমি অনেকটাই জাজমেন্ট করতে পারি যে এটা এই রোগ হতে পারে। তো আমি তো ডাক্তার নই, জাস্ট মানে অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারি, বাস এইটুকুই, ঠিক আছে? তো আজকের ভিডিওতে নিয়ে এসেছি, মূল ভিডিওতে দিকে যাই। আজকে ভিডিওতে নিয়ে এসেছি কমেন্ট, 10টা কমেন্টের উপরে আজকের ভিডিওটা সম্পূর্ণ, ঠিক আছে? তো যারা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, হয়তো কিছু ইনফরমেশন পাবেন। আর যারা যারা মনে হচ্ছে যে এই কমেন্টের ভিডিও দেখে লাভ নেই, তারা ভিডিও স্কিপ করতে পারেন, কারণ এটা হচ্ছে পুরোপুরি তো কমেন্টের উপরে একটা ভিডিও। তো প্রথম একজন কমেন্ট করেছে হচ্ছে সঞ্জু মাইতি। প্রায় দিন কমেন্ট করে আমার ভিডিওতে, আর বাড়ি সম্ভবত বেলদাতে। অনেকবার কমেন্টে দেখেছি। তো লিখেছে মুরগির লিভার টনিক বেশি খাওয়ালে অসুবিধা কী 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 আছে, মানে কি হয়, অসুবিধা কি হয় আর কি। তো দেখুন, বেশি মুরগিকে লিভার টনিক কী জন্য খাওয়ানো হয়? মুরগিকে বেশি মানে মুরগিকে লিভার টনিক খাওয়ানো হয় হজম প্রক্রিয়া ঠিকঠাক হওয়ার জন্যে, মুরগির স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্যে, ঠিক আছে? এই জন্যই আমরা হচ্ছে লিভার টনিকটা বেশিরভাগ সময় খাওয়াই। তো যদি অতিরিক্ত লিভার টনিক খাওয়ায়, তাতে কি হয়, ওর যে লিভারের যে ফাংশন, সেটা বেশি কাজ করবে। একটা পিত্ত রস হয় লিভারে, দেখবেন মুরগি একটা মানে লিভারের পিছনে একটা পিত্তথলি থাকে। তো অ্যাকচুয়ালি কি হয়, লিভারের কাজটা হয় ওই পিত্তথলি থেকে মানে রস বাড়িয়ে সেটা লিভারে যায়। তখন লিভার ওকে হজম করাতে মানে মুরগিটা হজম করাতে সুবিধা হয়। এবং হচ্ছে কি হয়, ওর হচ্ছে যে ডাইজেস্ট সিস্টেম, হজম করার সিস্টেমটাকে ও মানে ধরে রাখে। এবং হচ্ছে মুরগি যেটা খাবারটা খায়, সেই খাবারটা খাবার ফলে মুরগির যেটা হচ্ছে শরীরের প্রয়োজন, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বলুন, বিভিন্ন ভিটামিন বলুন, বিভিন্ন প্রোটিন বলুন, সেটা সঠিক জায়গায় পৌঁছানোর কাজ করে দেয় লিভার। তো এই জন্যে হচ্ছে মুরগির লিভার টনিক আমরা খাওয়াই। এবং এটা যদি অতিরিক্ত খাওয়াই, তাতে কি হয়, মুরগির লিভারের উপর প্রেশার পড়ে, চাপ পড়ে। তখন কি হয়, মুরগি অতিরিক্ত লিভার প্রেশার পড়লে মুরগির লিভার বড়ো হবে। মুরগি হচ্ছে অতিরিক্ত লিভার টনিক খাওয়ালে ওর যে ডাইজেস্ট সিস্টেমটা, সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাতে কী হচ্ছে, মুরগি হজম হবে না, খাবারের দিকে অনীহা আসবে, খাবার খাবে না সেভাবে। এবং হচ্ছে মানে যেটা হচ্ছে যে কারণবশত আপনি খাওয়ান, সেগুলোর উল্টো হবে, উল্টো দিক আসবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার হচ্ছে ডায়রিয়া সমস্যা হতে পারেন। ডায়রিয়া মানে পায়খানা হবে আপনার বিভিন্ন রকমের মুরগির, ঠিক আছে? সব দিকে পাতলা পায়খানা বেশি দেখা যায়। এরপর হচ্ছে আপনার হচ্ছে দেখা যাবে, কী বলে, ভিটামিন অভাব দেখা যাবে। যখন অতিরিক্ত লিভার কাজ করবে, সেই কাজ করার এনার্জিটা কিন্তু মুরগির লিভারের উপরে যখন অতিরিক্ত লিভার যখন কাজ করবে, তখন কিন্তু মুরগির ভিটামিন ঘাটতিও দেখতে পাওয়া যাবে। তো এগুলোই দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু ছোটোখাটো জিনিস দেখতে পাওয়া যায়, সেগুলো আর বলছি না। মোটামুটি এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোই বলছি, এগুলোই দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো সেকেন্ড একজন ভাই কমেন্ট করেছে, দাদা মুরগির পিছনে পায়খানা লেগে থাকে, ঠিক আছে? মুরগির পিছনে পায়খানা লেগে থাকছে কী কারণবশত? তো দেখুন, মুরগির পিছনে পায়খানা লেগে থাকে অনেক কারণবশত। যদি বাচ্চা মুরগি, এটা একটা বাচ্চা মুরগির আমি ভিডিও ছেড়েছিলাম, মুরগির বাচ্চা কীভাবে বড়ো করা যায়, সেই ভিডিওতেই কমেন্টটা করেছে। বড় মুরগির ক্ষেত্রে এটা চুন পায়খানা যখন হয়, তখনই একমাত্র পায়খানা লেগে থাকে, তাছাড়া সেভাবে লেগে থাকে না। অ্যাকচুয়ালি বেশি হয় বাচ্চা মুরগির ক্ষেত্রে। তো বাচ্চা মুরগির ক্ষেত্রে যখন পায়খানা লেগে থাকে, তার মানে প্রথমে আপনাকে ধরতে হবে ওর ডাইজেস্ট ঠিকঠাক হচ্ছে না, মুরগির হজম ঠিকঠাক হচ্ছে না। তো আপনাকে হজম ওষুধ দিতে হবে, বা ওর খাবারের নিয়ন্ত্রণ আনতে হবে। এবং সাথে হজমের ওষুধের সাথে সাথে গুড় জল দিতে পারেন। গুড় কিন্তু হজম করাতে মানে খুব হচ্ছে সহযোগিতা করে। আর হচ্ছে সাথে হচ্ছে হজমের ওষুধ চালাতে পারেন। একটু বড় হওয়ার পরে আপনারা লিভার টনিক দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, থার্ড কোশ্চেন হচ্ছে সত্যজিৎ বার লিখেছে, দাদা মুরগির বুক শুকিয়ে যাওয়ার কারণ কি? প্রথম হচ্ছে কথা, দেখুন দাদা, এইভাবে তো কোনো মুরগিকে বোঝা যায় না যে মুরগির বুক শুকিয়ে যাচ্ছে কেন। একাধিক কারণে শুকাতে পারে।
ভিটামিন অভাবজনিত কারণে শুকাতে পারে, খাবার না খাওয়ার জন্য শুকাতে পারে, খাবার না পাওয়ার জন্য শুকাতে পারে, বিভিন্ন রোগ থেকে হয়, যেমন সালমোনেলা থেকে শুকাতে পারে। তো আপনাকে ফার্স্ট জাজমেন্ট করতে হবে মুরগিটা কোনো রোগ থেকে শুকাচ্ছে না খাবার ঠিকঠাক খাচ্ছে, কেন শুকিয়ে যাচ্ছে। তো সেইটা যদি পারফেক্ট আপনি জানতে পারেন যে অ্যাকচুয়ালি মানে খাবার খাচ্ছে মুরগি, মুরগি হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, তাও বডি শুকিয়ে যাচ্ছে, তো সেটার একটা নির্দিষ্ট আমাকে বললে সেটার উপরে বলতে পারবো, ঠিক আছে। এইভাবে তো বলা সম্ভব নয়। তো এই কারণগুলো হতে পারে, এবার এই কারণগুলোর মধ্যে আপনি যদি দেখে বলতে পারেন যে এই কারণটা হয়, সেটা আমি হয়তো বলতে পারবো যে রোগ থেকে। তবে সাধারণত যদি রোগ থেকে হয়, একটা সালমোনেলা বলে রোগ হয়, খুব মারাত্মক রোগ, ঠিক আছে। বোঝা যায় না চট করে মুরগিতে, কিন্তু মুরগির শরীরেই থাকে। আর এটা হচ্ছে মানে মুরগি থেকেই আসে রোগটা, ঠিক আছে। যে মুরগি মানে একটা ক্যারিয়ার বার্ড হয়, তার থেকে সে ডিম পাড়ে, তার বাচ্চা যে হয়, তারপর তার তার থেকে আসে, সে মানে তার মুরগির মায়ের কাছ থেকে মুরগির বাচ্চাতে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে সালমোনেলা রোগ থেকে হতে পারে। আর যেটা আর হচ্ছে ভিটামিন অভাবেও শুকাতে পারে, হলো। তো এরপর হচ্ছে রঞ্জিত মাঝি লিখেছে, দাদা ছোট্ট বাচ্চা ছোট মুরগির বাচ্চা দিয়েছে, বাচ্চা মানে ছোট মুরগির বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলোকে কি ওষুধ খাওয়াবো? দেখুন দাদা, ছোট মুরগির বাচ্চাকে তো কোনো ওষুধ খাওয়ানোর নেই প্রথমে। ওই ছোট এই পৃথিবীতে এসেছে, ওকে যদি আপনি ওষুধ খাওয়ান, ডাক্তারি করেন ওর উপর, তাহলে আর কি করে ও বাঁচবে? কি বাঁচবে না। তো আপনাকে ছোট মুরগির কোনো ওষুধ খাওয়ানোর কিছু নেই। আপনি যদি মানে ওকে ভালোভাবে তাড়াতাড়ি গ্রোথ আনতে চান, তার জন্যে প্রথমে ওদেরকে, ওরা অনেকটা স্ট্রাগল করে পৃথিবীতে আসে, ঠিক আছে। ডিমের মধ্যে একটা বদ্ধ জায়গার মধ্যে ঘেরা হয়ে, সেটা প্রাকৃতিকভাবে সেটা, বা ইনকিউবেটারে তুলুন, যেটাই করুন, ইনকিউবেটারে তুলুন বা মুরগিতে তুলুন, ওরা অনেক সংঘর্ষ করে পৃথিবীতে আসে। তার জন্য ওদেরকে প্রথম আমরা যখনই বাচ্চা থেকে বেরোয়, ওরা ইলেকট্রিক্যাল জল দিতে হয়, ঠিক আছে। বা যেটাকে আমরা বলি ওই যে ওআরএস। আমরা সে মানুষের যে ওআরএস ইলেকট্রিক্যাল একটা জল হয়, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাউডার বলা হয়। অনেক অনেক মুরগির দোকানে পাওয়া যায়, এখানে মুরগির ওষুধপালা পাওয়া যায়, ওই ইলেকট্রিক্যাল জল খাওয়াতে পারেন প্রথম বাচ্চাকে, ঠিক আছে। তারপর আপনার বাচ্চার যখন 5-7 দিন বয়স হবে, তখন আপনি ভিটামিন অ্যাড করতে পারেন। ওষুধ কিছু খাওয়ানোর নেই, ওষুধ মানে যে অ্যান্টিবায়োটিক কিছু খাওয়ানোর নেই ছোটো বাচ্চাকে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যান্টিবায়োটিক খাওয়ানোও যেতে পারে, সেটা অনেক কন্ডিশন ভাবে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনার অ্যাসিডলে চাষ করেন, তো আমি বলবো অ্যাসিলদেরকে কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার নেই, কারণ বডি ওয়েট আরও লুজ হয়ে যায়। তো আরেক ভাই লিখেছে, রাজীব মাঝি লিখেছে, দাদা ছোট মুরগির বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটা তো বললাম। এরপর হচ্ছে লিখেছে মুকুল মাহাতো। মুকুল মাহাতো লিখেছে, ভ্যাকসিন দেওয়ার পর পা টান হয়ে গেছে, এটা এটা কি করা যায়? প্রথমে তো বলি, আমি আগেও একবার ভ্যাকসিনের একটা ভিডিও করেছিলাম, তো সেখানে বলেইছিলাম যে ভ্যাকসিন দেওয়ার আগে কি করণীয়, পরে কি করণীয়, এই নিয়ে একটা ভিডিও বলেছিলাম, মানে সম্ভবত করেছিলাম, ভ্যাকসিন নিয়ে করেছিলাম একটা ভিডিও। তো আপনি ভিডিওটা দেখবেন, যদি না দেখে থাকেন তো কমেন্ট লিখবেন, আমি আরেকটা ভালো করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের কিছু করণীয় থাকে, আর ভ্যাকসিন দেওয়ার পরে কিছু করণীয় থাকে। ভ্যাকসিন করার সময় যদি আপনি ভুলভালভাবে যদি ভ্যাকসিন করেছেন, তার জন্য পা টান হয়ে শিরাতে যদি ভ্যাকসিন পড়েছে বা হাড়ে পড়েছে, তাহলেও মুরগির পা টান হয়ে চলবে। বা ভ্যাকসিনের যদি সাইড এফেক্ট কিছু হয়, কৃমির ওষুধ আপনি করেননি বা অনেক রকম গুলো আছে, সেগুলো যদি আপনি না দেখে কোনো অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করে দিয়েছেন, তাহলে এই প্রবলেমগুলো সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো এর ক্ষেত্রে আপনি ভিটামিন বি ওকে একটু বেশি খাওয়ান, কদিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে সম্ভবত, ঠিক আছে। অনেক অনেক সময়ে যদি পা ফুল পড়ে যায়, তাহলে খুব রিকভারি করা খুব চাপ হয়ে যায়। কিন্তু যদি বলছেন পা টেনে চলছে, মানে ওকে ভিটামিন অভাব হয়ে গেছে, ও ওকে ভিটামিন বি খাওয়ান, ভিটামিন বি কমপ্লেক্স, মানে ভিটামিন বি 1, বি 2, বি 6, যে সকল ভিটামিন থাকে সেই ভিটামিনগুলো খাওয়ান, আশা করছি ঠিক হয়ে যাবে। তো তারপর লিখেছে অজিত সিং, লিখেছে, দাদা আপনার নাম্বারটা দিয়ে যাবেন। তো প্রথমে তো বলি, এই কমেন্টটা শুধু এই অজিত ভাই নয়, অনেকেই ভাই করেছে। প্রথমত বলি, দেখুন, আমার ভিডিও যারা দেখেন, আমার নাম্বার এনি টাইম দেওয়া থাকে, হয়তো কোনো ভিডিওতে নাম্বার দেয়নি, তো আপনি হয়তো সেই ভিডিওটাই দেখেছেন, আপনি লিখেছেন নাম্বারটা দিয়ে যাবেন। প্রথমত বলি, আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশন মানে চেক করবেন আপনি, আর অন্য ভিডিওতে দেখবেন, প্রায় ভিডিওতে অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তাও আমি আরেকবার চেষ্টা করছি, এই ভিডিওতে একবার নাম্বারটা আপনার শো করছি। এই এটা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি সময় মতো কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপরে লিখেছে আরেকজন ভাই, এরপর লিখেছে আরেকজন ভাই, দাদা মুরগির ডানা ভিজে গেছে। ঝাকাস ডান্স গ্রুপ লিখেছে, দাদা মুরগির ডানা ভিজে গেছে, আহ, কেন, এটা কি কোনো রোগ, এরকম ভাবে লিখেছে। ব্যাপারটা হচ্ছে
মুরগির ডানা ভিজে গেছে, দেখুন মুরগির ডানা ভিজা কোনো রোগ নাই, এরকম কোনো রোগ এখনো অবধি নেই। ওর হচ্ছে দানা হয়তো ঝুলে গেছে, মানে দেখবেন একটা মুরগির ডানা দুটো ডানা ঝুলে যায়, ঝুলে যাওয়ার পরে হয়তো কোথাও জল আছে, ওখান দিয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে দানাগুলো ভিজে যাবে। একটা ডানা ঝুলা রোগ হয়, যেটা ভিটামিন ঘাটতিতে হয়, এবং হচ্ছে এটা ওই বললাম যেমন সালমোনেলা রোগ হয়, ওই রোগ থেকেও ডানা ঝুলে। আর ভিটামিন ঘাটতিতেও ডানা ঝুলে। যদি তাপমাত্রা যখন মুরগি একদিন 0 দিন থেকে 7 দিন 8 দিন যদি তাপমাত্রা ঠিকঠাক না পায়, তাতেও মুরগির ডানা ঝুলে যায়, ঠিক আছে। আর হচ্ছে একটা রোগ যেটা বললাম সালমোনেলা রোগ, ওই রোগেরও ডানা ঝুলে। তো আপনাকে বুঝতে হবে যে ভিটামিন ঘাটতি হচ্ছে কোনো রোগ। যদি সালমোনেলা রোগ হয় তাহলে মুরগিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর ভিটামিন ঘাটতি হলে মুরগিটা ওইভাবেই চলবে ফিরবে, কিন্তু ওর গ্রোথ হবে না। তাহলে আপনাকে ভিটামিন অ্যাড করতে হবে। ভিটামিন বলতে আপনি মানে ভিটামিন এ, ভিটামিন ডি, যে সকল ওষুধে বেশি থাকে, সেই সকল ওষুধ আপনি খাওয়াতে পারবেন, ঠিক আছে। এরপর লিখেছে মুকসুদ মণ্ডল, লিখেছে দেশি মুরগির গ্লুকোজ কী দেবো। প্রথমত বলি দাদা, দেশি মুরগির গ্লুকোজ কী দেবো, বিদেশি মুরগির কী দেবো, এরকম ব্যাপারটা না। সবার জন্য একই ওষুধ, ঠিক আছে। তো আমরা যেটা ভুলটা করি, যে আমরা ভাবি হয়তো এর আলাদা ওষুধ তার আলাদা ওষুধ, এরকম নয়। গ্লুকোজ মানে, গ্লুকোজটা মানে কি, গ্লুকোজ হচ্ছে একটা নুন, চিনি, এটাই তো গ্লুকোজ, এটাই আমরা খাই। তো ওটাকে আর সাথে কিছু ভিটামিন অ্যাড করে দেয়, ভিটামিন অ্যাড করে দিয়ে ওটাকে একটা হচ্ছে গ্লুকোজ বানিয়ে দেয়, ঠিক আছে। তো গ্লুকোজ হচ্ছে আপনি হচ্ছে করতে পারেন, বাজারেও কিনতে পারেন ইলেকট্রল পাউডার নামে, বা হচ্ছে আপনি নিজে বাড়িতেও বানাতে পারেন। অল্প চিনি, অল্প হচ্ছে নুন, মানে স্বাদ মতন, যেটা আমাদের লাগে যেরকম সেরকম না, ওর একটা স্বাদ আছে, ওর একটা মাপ আছে, পরিমাপ আছে। যেমন ধরুন আপনি যদি 1 লিটার ইসে জলে যদি গ্লুকোজ গুলেন, 1 লিটার জলে গুলে 1 টেবিল চামচ হচ্ছে নুন দেবেন, ঠিক আছে, আর 2 টেবিল চামচ চিনি। এটা হচ্ছে, এটাও খাওয়াতে পারেন। বা হচ্ছে আপনি বাজার থেকে যদি ইলেকট্রল পাউডার পান, এটা আরও ভালো ভালো হয়। ইলেকট্রল পাউডার নিয়েও খাওয়াতে পারেন, যার যেটাই ভিটামিন সি থাকবে, সেরকম ইলেকট্রল পাউডার যদি পান, তাহলে খুবই আরও ইমিউনিটি পাওয়ার বাড়ে, আবার খুব ভালো হয়। আর এটা লিখেছে এক দাদা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দাদা কমেন্ট করেছে, লিখেছে দাদা বাংলাদেশে কি পাঠানো সম্ভব। প্রথমে তো দেখুন, আমাদের যে বাচ্চা আমরা যে ডেলিভারি করি এখনও অবধি পর্যন্ত, আমরা এখনও অবধি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি এখনও অবধি করি না। কারণ অনেক রকম প্রবলেম হয়, অনেক রকম ঝামেলা হয়। মানুষ টাকা দিয়ে জিনিস নেবে, যদি সেটা যদি তার কাছে যে ঠিকঠাক না পৌঁছায়, তো কেমন লাগবে বলুন। আপনি একটা কোনো জিনিস নেবেন, যদি সেটা আপনি ঠিকঠাকভাবে না পান, তো তাহলে হচ্ছে আপনার একটা সেটা নিয়ে একটা মনে একটা তো মানে আমার প্রতি না হলেও বলবেন যে আমি লোকটা বলেছিল ঠিকঠাক আসবে, কিন্তু জিনিসটা ঠিকঠাক আসলো নি, এখানে এসে এরকম সেরকম। একটা এত দূর জার্নি খুবই মানে ক্রিটিক্যাল, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে বাসে, যেটা হয় আমাদের পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে বাসে যেখানে যেখানে ট্রান্সপোর্ট সম্ভব হয়, সেখানে সেখানে আমরা ট্রান্সপোর্ট করে দিই। যেখানে যেখানে বাসে সম্ভব হয় সেখানে সেখানেই আমরা ট্রান্সপোর্ট করে দিই। আর আমরা এখনও মানে দেশের বাইরে তো ট্রান্সপোর্ট আজ অব্দি করিনি, সত্যি কথা বলতে। আপনি যদি এসে যদি এখানে নিয়ে যেতে পারেন, আমরা করে দিতে পারি, বা আমরা হচ্ছে কলকাতা বিমানবন্দর অবধি আমরা পৌঁছে দিতে পারি, ঠিক আছে। আপনার সেখান থেকে আপনার যদি কোনো রকম চ্যানেল থাকে, সেখান থেকে আপনি নিয়ে যেতে পারেন। এর বেশি আমরা পারবো না দাদা, ঠিক আছে। তো আরেক ভাই লিখেছে দাদা মুরগির ওয়েট কি করে বাড়াবো। প্রথমত দেখুন, মুরগির ওয়েট বাড়ানোর জন্যে আপনাকে ফার্স্ট যেটা কাজ হবে, মুরগিকে টাইম টু টাইম খাবার দিতে হবে, মুরগিকে খাবার টাইম টু টাইম জল দিতে হবে, মুরগিকে টাইম টু টাইম জল দিতে হবে, মুরগিকে টাইম টু টাইম খাবার দিতে হবে, এগুলোই দিতে হবে। এরপর হচ্ছে আপনি ওয়েট বাড়াতে হলে, আপনি যদি বলেন ওষুধ দিয়ে বাড়াবো, সেটা অনেক কস্টলি হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়, অনেক রকম গল্প হয়ে যায়। তো আপনি সব থেকে সুবিধা যেটা হয়, আপনি ওয়েট বাড়ানোর জন্যে আপনি হচ্ছে মুরগিকে টাইম টু টাইম খাবার দিন, টাইম টু টাইম হচ্ছে জল দিন, মুরগির রক্ষণাবেক্ষণ করুন, রক্ষণাবেক্ষণ করুন, দেখুন মুরগির ওয়েট অটোমেটিক হবে। এবার আসি ওষুধে, আপনি লিভার টনিক খাওয়াতে পারেন। সাথে হচ্ছে অনেক রকম ব্রয়লারের যেখানে ওষুধ দোকান আছে, ঠিক আছে, ব্রয়লারের যেখানে ওষুধ দোকান আছে, ওখানে আপনারা অনেক ওষুধ পেয়ে যাবেন। তো ওইখানে গিয়ে আপনি কথা বলতে পারেন, ওষুধ পাবেন। আর যদি জানতে হয়, আপনার একটা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাকে সেই ওষুধটার হচ্ছে নাম বলে দেবো। কিন্তু ওটা ওষুধটা আপনি যে ওষুধেই নেন না কেন ব্রয়লারের, যেটা ব্রয়লার ফার্মের জন্য ওষুধগুলো প্রয়োজন হয়, কারণ ব্রয়লারের হচ্ছে ওরা মাংসের জন্য মুরগি উৎপাদন করে, তো সেক্ষেত্রে ওদের বডি ওয়েটটা খুব ফাস্ট দরকার, ওরা ওই ওষুধগুলো খাওয়ায়। আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না,
কিন্তু ওই ওষুধ কমসে কম 500 এক লিটারের নিচে পাওয়া যায় না, ঠিক আছে? তো আপনি যদি প্রয়োজন হয় আমার কাছে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন, আমি আপনাকে বলে দেবো ওষুধটা কি, আপনার এলাকায় থেকে নিয়ে আপনি খাওয়াতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে মুরগির, লিখেছে মুরগির কমলা চুন কালা, মুরগির হচ্ছে কমলা চুন কালার পায়খানা করছে, মেডিসিন কি দেবো? দেখুন দাদা, মুরগির কমলা চুন পায়খানা করছে মানে প্রথম হচ্ছে ওর হজমের প্রবলেম, ঠিক আছে? ওর হজমটা আগে ঠিকঠাক করান, তারপরে তো ওষুধ অনেক অনেক আছে, ওষুধ দিবেন। পায়খানা যে কোনো ওষুধ দিতে পারেন আপনি, তার মধ্যে আমি এখন যেটা বলবো আপনাকে, আমি আগেও বলেছি ওএফএম সিরাপ বলে একটা সিরাপ হয়, যেটা খুবই কার্যকর ওই পায়খানার ক্ষেত্রে, ওটা খাওয়াতে পারেন, ঠিক হয়ে যাবে। তো কমেন্টে আশা করি অনেক রিপ্লাই দিলাম, সবার যতটা সম্ভব পারলাম। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমার যথাযোগ্য মানে আমার যতটা সম্ভব হয়েছে ততটা আমি বলেছি, এর বাইরেও হয়তো অনেকে অনেক কিছু জানে, আমি হয়তো সবটা জানি না। তো সেই ক্ষেত্রে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর নিচেই সাবস্ক্রাইব বাটনটা আছে, সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন, কারণ এরকম ভিডিও আমরা এই চ্যানেলে দিতেই থাকি। কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। এরকম মুরগি চাষের ভিডিও আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। তো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।